দেবতাঘুম, যা পার্বত্য বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত। এটি একটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্বচ্ছ ও নীল পানির জলাধার, যা কম বেশি সবার কাছেই ঘুমের স্বর্গরাজ্য নামে পরিচিত। তাই এবারের ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই দেবতাঘুমের আসল সৌন্দর্য, আর দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি আর এস রিমন খান আপনাদের সাথে। রাইট নাও গাইস, আমি এখন আছি ঢাকার ব্যস্ততম এলাকা আরামবাগে, আর এবারের দেবতাঘুম যাত্রাটা শুরু হচ্ছে এখান থেকে। সো লেটস গো। এবার আমাদের যাত্রাটা শুরু হচ্ছে ঢাকার আরামবাগ থেকে। আমরা যাচ্ছি ইউনিক পরিবহনের নন এসি বাসটিতে করে, যার ভাড়া পড়বে ঢাকা টু বান্দরবান 900 টাকা করে। জেনে রাখা ভালো, ঢাকা থেকে বান্দরবানের দূরত্ব প্রায় 372 কিলোমিটার। যেতে সময় লাগবে আনুমানিক 5 থেকে 6 ঘন্টার মতো। রাত 2টা নাগাদ আমাদের যাত্রাবিরতি দেওয়া হয় কুমিল্লার ডিম হাউস রেস্তোরাঁতে। তুলনামূলক যাত্রাবিরতির হোটেলগুলোতে খাবারের দাম একটু বেশি হয়ে থাকে, তাই কোনো কিছু খাওয়ার আগে দামটা অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন। প্রায় 20 মিনিটে যাত্রাবিরতি শেষ করে আমাদের যাত্রা শুরু হয় আবারও পাহাড়ি কন্যা বান্দরবানের উদ্দেশ্যে। কোন বাজে হচ্ছে 6:40, আর আমাদের বাসটা কিন্তু নামাই দিছে হচ্ছে বান্দরবন বাস টার্মিনালে। এখান থেকে সর্বপ্রথম সকালের নাস্তাটা করে নিব। তো চলে নাকি সকালের নাস্তাটা করে নিই। বান্দরবন বাস টার্মিনাল থেকে 5 মিনিট হেঁটে চলে আসলাম হচ্ছে ধনেশ চত্বরে। মূলত আপনারা এখানে সিএনজি, চাঁদের গাড়ি এইসব পেয়ে যাবেন, আর ভাড়া কিন্তু মালিক সমিতি থেকে নির্ধারিত করে দেওয়া। আপনারা সিএনজি সারাদিনের জন্য ভাড়া নিতে পারবেন 2500 থেকে 2000 টাকা। আর আপনারা যদি একজন বা দুইজন আসেন তাহলে আপনারা গ্রুপের সাথে অ্যাড হয়ে যেতে পারেন। তো আমরা একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে যাব হচ্ছে পার পার্সন পড়বে হচ্ছে 600 টাকা করে চাঁদের গাড়িতে। তোর থেকে একটা চাঁদের গাড়ি রিজার্ভ করে নিলাম সারাদিনের জন্য। এই যে এই গাড়িটা আপনার চাইলে এরকম গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন। তো আমরা এটা সারাদিনের জন্য 5000 টাকা দিয়ে ভাড়া নিয়ে নিলাম। তো আমরা এখন যাচ্ছি এই দেবতাঘুম যাওয়ার পথে হচ্ছে কচ্ছপতলি বাজার পড়বে আর কি। মূলত এখানেই হচ্ছে আর্মিদের চেকপোস্টটা। এখানেই হচ্ছে এনআইডি কার্ডের 2 কপি ফটোকপি লাগবে, আর এনআইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধনের 2 কপি ফটোকপি হলে হবে। আর এখানেই হচ্ছে গাইড বাধ্যতামূলক। মূলত একটা গাইড সারাদিনের জন্য ভাড়া হচ্ছে 1000 টাকা করে। একটা গাইডের আন্ডারে হচ্ছে 10 জন পর্যন্ত লোক যাইতে পারবে। মূলত এটাই হচ্ছে কচ্ছপতলি বাজার, আর এখানে কিন্তু আজকে অনেক পরিমাণ পর্যটক। জাস্ট পিছনের দৃশ্যটা দেখেন। আমরা কচ্ছপতলি বাজার থেকে আমাদের গাইডকে নিয়ে রওনা দিছি হচ্ছে দেবতাঘুমের উদ্দেশ্যে। এই যে সামনে হচ্ছে কবির ভাই, আমাদের গাইড। কবির ভাই, এদিকে একটা গাইডের আন্ডারে কয়জন লোক নিতে পারেন? একটা গাইডের আন্ডারে ভাই 10 জন। 10 জনের অধিক হলে 2 জন গাইড। 11 জন হলে আপনার 2 জন নিতে হবে, 12 জন হলে 2 জন নিতে হবে। তো 10 জন মানে হচ্ছে আপনারা এক গাইডের আন্ডারে হচ্ছে 10 জনের মতো যাইতে পারবেন। তো আমরা হচ্ছে একটা 7 জনের গ্রুপ হয়েছি। তো টোটাল একটা গাইডের আন্ডারে আপনারা 10 জন যেতে পারবেন। এই ঝিরিপথটা ধরেই কিন্তু আমরা রওনা দিছি দেবতাঘুমের উদ্দেশ্যে। তো এই যে দেখতে পাচ্ছেন
আমাদের গাইড কিন্তু সামনে আর কি আমাদেরকে রাস্তা দেখাইতেছে। এটা হচ্ছে একটা নদী, আর এটাতে কিন্তু তেমন একটা পানি নাই, আর এই রাস্তাটা ধরে কিন্তু আমাদেরকে যাইতে হবে দেবতাঘুমের উদ্দেশ্যে। আমরা কিন্তু অলরেডি 5 থেকে 10 মিনিটের মতো হেঁটে চলে আসলাম। আপনারা কিন্তু চাইলে কচ্ছপতলি বাজার থেকে আপনারা যে গাড়ি ভাড়া করে নিয়ে আসবেন, এই গাড়িতে করে কিছুটা রাস্তা যেতে পারবেন। ওখান থেকে আর অল্প একটু গেলেই দেবতাঘুম। মূলত আমরা হচ্ছে কচ্ছপতলি বাজার থেকে ডিরেক্ট একবারে হাঁটা শুরু করছি। তো আমাদের যেতে সময় লাগবে আর কি 30 থেকে 40 মিনিটের মতো। আর এই পুরোটা রাস্তা হচ্ছে ঝিরিপথ। আপনারা অনেকেই সাঙ্গু নদীর কথা শুনে থাকবেন। মূলত এই ঝিরিটা হচ্ছে সাঙ্গু নদীর সাথে একেবারে অ্যাড করা। আর এই ঝিরির পানিটা এত পরিমাণ পরিষ্কার, নিচে যা কিছু আছে সব কিছু দেখা যাচ্ছে। সামনের দিকে যত আগাইতেছি তত হচ্ছে ভয়ানক রাস্তা, খুব সাবধানে আর কি এই রাস্তাটা পার হতে হবে, অনেক পিছল। এই ঝিরিপথটা ধরে হাঁটতে হাঁটতে আপনারা দুই সাইডে দেখতে পারবেন পাহাড়, আর মাঝখানে হচ্ছে বিশাল বড় বড় পাথর। মূলত এই নদীর সৌন্দর্য হচ্ছে এই পাথরগুলা। প্রায় 25 মিনিট হাঁটার পর আমাদের ঝিরিপথটা শেষ হলো আর কি। আর মূলত ওই যে রাস্তাটা দেখা যায়, মূলত ওই রাস্তা দিয়ে আর কি আপনারা গাড়িতে করে আসতে পারবেন। গাড়ি আপনাদেরকে ঠিক ওই জায়গায় নামাই দিবে, ওই জায়গা থেকে আপনারা হাঁটা শুরু করতে পারবেন। এই দেবতাঘুম যাওয়ার পথে হচ্ছে শিলবান্দা পাড়া পড়বে। আপনারা কিন্তু চাইলে এখানে হচ্ছে এই যে ডাব বিক্রি করে, ডাব, বড়ই আছে, তারপর লেবু আছে, আপনারা চাইলে কিন্তু কিনে খেতে পারেন। মামার ডাব কোনটা কত? এই বড়গুলো 150 টাকা, এটা হচ্ছে 150 টাকা, আর ছোটটা হচ্ছে 80, ছোটটা হচ্ছে 80 টাকা। এরকম আপনারা চাইলে এখান থেকে কিনে খেতে পারেন। এই শিলবান্দা পাড়া থেকে হচ্ছে দেবতাঘুম যেতে আরও 10 মিনিটের মতো সময় লাগবে। তো আমরা এখন হাঁটা শুরু করব। এই শিলবান্দা পাড়া পার হওয়ার পর দেবতাঘুমের আসল সৌন্দর্য দেখতে পারবেন। চারিদিকে হচ্ছে পাহাড়, আর মাঝখানে হচ্ছে এই ঝিরিটাতে এখন আপাতত পানি নাই, কিন্তু পাথর আছে। বর্ষার সময় কিন্তু এই ঝিরিতে কিন্তু অনেক পরিমাণের পানি থাকে, তখন কিন্তু আপনারা দেবতাঘুম নৌকাতে করে আসতে পারবেন। তো এখন যেহেতু পানি নাই, এই কারণে হচ্ছে নৌকাতে আর কি আসা যায় না। তো এই শিলবান্দা পাড়া পার হওয়ার পরে আমাদের আর 5 মিনিটের মতো লাগবে আর কি, 5-10 মিনিটের মতো। তো সামনে দেখা যাচ্ছে আর কি দেবতাঘুমের ইয়া। তো আমরা যাচ্ছি এখন ওইখানে। এই দেবতাঘুম আসার পর এখানে কিন্তু আপনাদেরকে প্যাকেজ নিতে হবে। এই যে ভাইয়ারা হচ্ছে প্যাকেজ বিক্রি করে। মূলত এই প্যাকেজটা হচ্ছে নৌকা, তারপর হচ্ছে লাইফ জ্যাকেট, এগুলোর জন্য হচ্ছে 200 টাকা করে পার পার্সন। মূলত এই জায়গা থেকেই হচ্ছে নৌকার জার্নি শুরু হবে। এই জায়গা দিয়ে 200 টাকা দিয়ে প্যাকেজটা কিনে এখান থেকেই হচ্ছে নৌকা দিয়ে আর কি দেবতাঘুমের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমরা এখান থেকে পার পার্সন 200 টাকা করে টিকিট কেটে যাচ্ছি সামনের দিকে। মূলত ওখানে গিয়ে আর কি নৌকার জন্য সিরিয়াল মেনটেন করা হয় আর কি, সিরিয়াল ধরে তারপরে কিন্তু নৌকাতে করে একটা করে ভেলা দেওয়া হবে। 2 জন বা 3 জন করে উঠতে পারবেন একটা করে ভেলাতে, সাথে লাইফ জ্যাকেট দেওয়া থাকবে। তো আমরা যাচ্ছি এখন সামনের দিকে, চলেন দেখি কি হয়। প্রায় 20 মিনিট লাইনে দাঁড়ানোর পরে ছোট্ট ডিঙ্গি নৌকাতে করে চলে আসলাম এই পারে। এখন সিরিয়াল মেনটেন করে ওয়েট করতে হবে ভেলার জন্যে। আর এখানে কিন্তু আজকে অনেক পরিমাণের পর্যটক। আপনারা বিশেষ করে ছুটির দিনগুলোতে আসা ইগনোর করবেন, আর ছুটির দিনগুলোতে কিন্তু এখানে অনেক পরিমাণের মানুষ আসে।
প্রায় 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর হচ্ছে ভেলা পাইছি আমরা। তো ভেলার যে অবস্থা, এদিকে গেলে এদিকে কাইতে হয়ে যায়, এদিকে গেলে এদিকে কাইতে হয়ে যায়। আর আমরা কিন্তু এখন দেবতা ঘুমের মাঝখানে আর কি ভেলা নিয়ে চলে এসেছি। আর আপনারা যারা সাঁতার জানেন না তারা কিন্তু এই রিস্কটা নেবেন না, লাইফ জ্যাকেট পরে নেবেন। আর পানিটা কিন্তু অনেক পরিমাণে ঠান্ডা। যদি আপনাদেরকে ভেলাগুলো দেখাই, এই সাইডে গেলে এই সাইড টলায় যায়, এই সাইড গেলে এই সাইড টলায় যায়। জাস্ট ভেলার দৃশ্যটা দেখেন। আমরা এখন আছি দেবতা ঘুমের একেবারে লাস্টের দিকে। এরপরে কিন্তু আপনারা যাইতে পারবেন না। এটাই কিন্তু এই যে বড় সাইজের পাথরগুলো আছে, এরপরে কিন্তু আপনারা যাইতে পারবেন না। আর আপনারা যারা সাঁতার জানেন না তারা নৌকাতে আসার চেষ্টা করবেন আর লাইফ জ্যাকেট নেওয়ার চেষ্টা করবেন। তো আমরা এখান থেকে এখন ব্যাক করব, এরপরে আর যাওয়ার নিয়ম নাই আর কি। তো চলেন, দেবতা ঘুম দেখা শেষ করে আমরা কিন্তু অলরেডি চলে এসেছি কচ্ছপতলি বাজারে। আর গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।